25 জানুয়ারি 2025 তারিখে এক অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্বকারী বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং আর্জেন্টাইন এলএনজির একজন কর্মকর্তা অবাধ্যতামূলক চুক্তিতে স্বাক্ষর করেন। বার্ষিক 50 লক্ষ টন এলএনজি সরবরাহের জন্য বাংলাদেশের সাথে আর্জেন্টিনার এলএনজি চুক্তি স্বাক্ষর। নতুন ট্রাম্প প্রশাসনের অধীনে এটি প্রথম বড় মার্কিন এলএনজি চুক্তি। ভবিষ্যতে এই সংস্থাটি বাংলাদেশের পেট্রোবাংলার কাছে এলএনজি বিক্রি করতে পারে। যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানিকারক দেশ। বাংলাদেশ আর্জেন্টিনার সাথে একটি বাধ্যতামূলক চুক্তি স্বাক্ষর করেছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের লুইসিয়ানায় বার্ষিক 25 মিলিয়ন মেট্রিক টন এমটিপিএ এলএনজি সুবিধা তৈরি করছে, যেখানে তারা 5 এমটিপিএ পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি কেনার ঘোষণা দিয়েছে। রয়টার্স জানিয়েছে, রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর থেকে এটি প্রথম বড় মার্কিন এলএনজি সরবরাহ চুক্তি, যা প্রশাসনের জ্বালানি বান্ধব নীতির প্রতি শিল্পের আস্থা প্রতিফলিত করে। ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি নেই এমন দেশগুলিতে সুপার চিল্ড গ্যাস রপ্তানির লাইসেন্সের উপর জ্বালানি বিভাগের স্থগিতাদেশ বাতিল করার জন্য নির্বাহী পদক্ষেপ নিয়েছেন, কারণ তিনি মার্কিন এলএনজি রপ্তানি বাড়ানোর চেষ্টা করছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানিকারক এবং 2028 সালের মধ্যে এর ক্ষমতা দ্বিগুণ হবে বলে আশা করা হচ্ছে। মার্কিন শক্তি তথ্য সংস্থা জানিয়েছে, পোর্ট ফরচনে আর্জেন্ট এলএনজি প্রকল্প সম্পন্ন হলে চুক্তি অনুসারে এর কার্গোগুলি বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত কোম্পানি পেট্রোবাংলার কাছে বিক্রি করা যেতে পারে। এই চুক্তি কেবল বাংলাদেশের ক্রমবর্ধমান শিল্প ভিত্তির জন্য একটি নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করে না, বরং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের কৌশলগত অংশীদারিত্বকেও শক্তিশালী করে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, আমাদের দেশ তীব্র গ্যাস সংকটের মুখোমুখি হচ্ছে, যা শিল্প প্রবৃদ্ধি এবং কর্মসংস্থানের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলছে। দীর্ঘমেয়াদী গ্যাস সরবরাহ সমাধান খুঁজে বের করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। মধ্যপ্রাচ্য একটি ঐতিহ্যবাহী উৎস হলেও মার্কিন যুক্তরাষ্ট্র একটি আকর্ষণীয় বিকল্প উপস্থাপন করে, তিনি পোস্টে লিখেছেন। তবে এই সিদ্ধান্তের গুরুত্ব কেবল জ্বালানি সরবরাহের বাইরেও বিস্তৃত। অর্থনৈতিক কূটনীতির দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গি স্বতন্ত্রভাবে ব্যবসা ভিত্তিক ছিল, মৌখিক আলোচনার চেয়ে সরাসরি পদক্ষেপের পক্ষে ছিল। আশিক আরও যোগ করেন, উদাহরণস্বরূপ, লুইজিয়ানার সিনেটর বিল ক্যাসিডি স্বাক্ষরের কথা শুনে উৎসাহের সাথে আমাকে জড়িয়ে ধরেন। এটি উষ্ণ অভ্যর্থনা এবং শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের সম্ভাবনার ইঙ্গিত দেয়। ভবিষ্যতে ট্রাম্প প্রশাসনের সাথে লেনদেনের ক্ষেত্রে আমরা গর্বের সাথে বলতে পারব যে বাংলাদেশ তার প্রথম অংশীদার ছিল। তার ট্রাম্পের আমেরিকা ফার্স্ট এর সাথে আমাদের বাংলাদেশ ফার্স্ট এর সমন্বয় সাধন করে। এছাড়াও আমাদের জন্য বাংলাদেশের স্বার্থ সর্বদা প্রথমে আসে, তিনি লিখেছেন। বাংলাদেশ তার জ্বালানি চাহিদার দীর্ঘমেয়াদী সমাধান খুঁজছে এবং এলএনজির ব্যবহার বৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে দেশটি মূল্য সংবেদনশীল এবং 2022 সালে রাশিয়ার ইউক্রেনে আক্রমণের কারণে এলএনজির দাম বৃদ্ধি পাওয়ায় এটি সস্তা কয়লা পোড়ানোর দিকে ফিরে আসে।